নমস্কার বন্ধুরা, সেরা স্বাদের ঠিকানায় সবাইকে স্বাগত। শাক নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। তো এটা দিয়ে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো কেমনভাবে বানাই। তো বন্ধুরা, চিংড়ি মাছটা মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে। তো হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, লবণ 1 চামচ। গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে সরষের তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। এখানে গোটা জিরে নিয়েছি, তো এটা বেটে নেব। বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তেল দিয়ে দেবো। তো এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, তো একটা তেজপাতা দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আদা বাটা দিয়ে দেবো। মশলাটা ভেজে নিয়েছি, তো এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো। দেবো তো 1 চামচ। আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তো 1 চামচ। তো বন্ধুরা, এটা ভালো করে কষে নিয়েছি। তো এখন এর মধ্যে কেটে রাখা কুমড়ো শাক দিয়ে দেবো। এর মধ্যে আমি জল দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, তো এটা ঢাকা দেবো 10 মিনিট। তো বন্ধুরা, 10 মিনিট তো হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেবো। 1 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এটা তো ফুটে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, সব সিদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি যে জিরেটা বেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার মেয়েকে তো খেতে দিয়েছি, তো কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ। তো ও খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? তো খুব ভালো হয়েছে, ঝোলটা একদম হালকা পাতলা। তো তো গরমের সময় তোমার এরকম কুমড়োটা দিয়ে চিংড়ি দিয়ে এরকম পাতলা ঝোল করে খাবে জিরে বাটা, তো খুবই উপকার। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এখানেই, তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।